আমরা চাই আমাদের আমাদের নিজেদের প্রমিস টু দ্য পিপল যে আমরা 6 to 10 না, মানে 6 থেকে 10 না, 6 থেকে 13 বা 4 থেকে 13 আমরা ফ্রি এডুকেশন করতে চাই। 4 থেকে 13 কেন? 4-5 হলো প্রি প্রাইমারি, 6-10 হলো প্রাইমারি, 10, 11, 12, 13 হলো ক্লাস 8 পর্যন্ত। আমরা প্রাইমারি বাড়িয়ে ক্লাস 8 পর্যন্ত নিয়ে যেতে চাই, আমরা কম্পালসারি করতে চাই। সো এটা আমাদেরই প্ল্যান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্ল্যান আপনারা সাপোর্ট করেন, এবং ইনশাআল্লাহ আমরা এটা করব স্টেপ বাই স্টেপ। আজকে আমরা যেই জায়গায় আছি, ওই যে আপা একটা উদাহরণ দিলেন না, যে ওই যে কি বলো না, থানা অফিসে যেয়ে দেখে, ওসির অফিসে যেয়ে দেখে ট্যাপ পড়ে আছে। আমি আপনাকে একটা গল্প শুনাই। কিছু বছর আগে কোরিয়ান গভর্নমেন্ট আমাদের সরকারকে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে 10,000 পিয়ানো গিফট করেছিল। 10,000 পিয়ানো। এই পিয়ানোর একটা কি পর্যন্ত যদি আজকে কেউ খুঁজে পান, আমি আপনাকে পার্সোনালি পুরস্কৃত করব। জি, এসেছিল, স্কুলেও পৌঁছেছে। প্রবলেমটা হলো যে আমার একটা জিনিসের প্রয়োজন নেই যদি ওটা ব্যবহার করার মতো স্ট্রাকচারাল রোবাস্টনেস আমার না থাকে। আমার 65,000 প্লাস স্কুলে গার্ড নাই, ক্লিনার নাই। একজন টিচার বললেন, আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি, আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব নিয়ে কথা বলছি, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়ে কথা বলছি। আপনি দিলেন ভাই 2 লাখ টাকার একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম, তার পর্যন্ত খুলে নিয়ে যাবে। আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর। আপনারা কতজন মোহাম্মদপুরে আছেন একটু হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, সব আমার লোক। জি, ঠিক আছে, স্টিল আমার লোক। আমার মোহাম্মদপুরে ম্যানুয়াল কাভার থেকে শুরু করে লাইট, আরে ভাই ইলেকট্রিক্যাল ওই যে ট্রান্সমিটারের বাক্স পর্যন্ত চুরি করে খুলে নিয়ে যায় রাত্রেবেলা, লোকজন না থামালে। না, এটা আমি জানি অনেক সময় হাস্যকর হতে পারে, হাসি আসতে পারে, এটা অত্যন্ত দুঃখজনক। আমার প্রাইমারি স্কুলগুলোতে, স্পেশালি মেট্রো এলাকাগুলোতে জমি দখল প্রত্যেক দিন হচ্ছে। আমার স্কুলের ক্যাম্পাসের মাঠ দখল করে নিয়ে যায়, আমার স্কুলের ক্যাম্পাসের বিল্ডিং এর অংশ দখল করে নিয়ে যায়। আপনারা মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা বলছেন। আমার প্রবলেমগুলো আরো অনেক বেসিক। আমার প্রাথমিক শিক্ষক নিয়ে কথা বলি, মামলায় একটা 6,000 প্লাস শিক্ষকের চাকরি আটকে আছে, মামলায় 32,000 প্লাস আপনার হেডমাস্টারের চাকরি আটকে আছে, নতুন 14,000 প্লাস আমরা পরীক্ষার্থী অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, এমন প্রসেসে নিয়েছে যেটা এখন আমরা ফুল ভেরিফাই করে তাদেরকে চাকরিতে বসাতে পারছি না। কত গেল? 6, 14, 32। আপনি মানে কোন দুনিয়ায় বাস করেন? দিজ আর দ্য প্রবলেমস উই আর ডিলিং উইথ অন এ ডেইলি বেসিস। এই জায়গাটায় অবভিয়াসলি সমন্বয়ের দরকার আছে, লিগাল সমন্বয়ের দরকার আছে, স্টেক হোল্ডার সাপোর্টের দরকার আছে। আমাদের শিক্ষক ভাই বোনরা, এই যে ওনারা আজকে মাইক নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, বলছি পরে কথা বলেন, আমরা একসাথে কথা বলবো। আজকে শুধু বাজেট ছিল, এবং আমি জানি যে আপনারা কথা শুরু করলে আপনাদের তো 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা চলে যাবে। প্রথমে তো যাবে 17 বছর কত কষ্ট করেছেন, আমরা সবাই করেছি, সেটা ভিন্ন কথা। তো এই জায়গায় অবভিয়াসলি আমাদের কম্প্রিহেন্সিভ নীতিমালার বদলের দরকার আছে। সেই জায়গা থেকে আমরা যেমন কাজ করছি, আমরা চাই ক্যাম্পির মতো যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করে এই নীতিমালাগুলো কিভাবে সাজাতে পারি। কারণ শুধু নীতিমালা সাজালে হবে না। আমার 4 লক্ষের উপরে টিচার্স এন্ড কর্মচারী আছে। এই 4 লক্ষ কিন্তু বিশাল স্টেক হোল্ডার। এই 4 লক্ষকে এই কনসেনসাসের মধ্যে আনতে হবে। আপনি 1 লক্ষকে আনলেন, 3 লক্ষকে আনলেন না, শান্তি হবে না, অরাজকতা হবে। রাইট। সো এই জিনিসগুলো, সো আমাদের অনেক কিছু আছে, আপনাদের সহযোগিতা দরকার। ফিমেল হাইজিন, ওয়াশ ব্লক নিয়ে কথা হয়েছে, আমরা চেষ্টা করছি। যদিও প্রাইমারি আপাতত যেহেতু আমরা 6 to 10টাই দেখি, প্রি প্রাইমারিও দেখি বেসিক, বাট সো 10-এর উপরে আমরা দেখি না। সো ফিমেল মেন আপনার রিপ্রোডাক্টিভ হাইজিন আসলে আমাদের বড়ভাবে আমাদের চিন্তা না। বাট সেই জায়গাগুলো যে ওভারঅল আমাদের এডুকেশনের জন্য গুরুত্বপূর্ণ না, এটা ঠিক না, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোচিং, গাইড বুক আমরা বন্ধ করে দিতে চাই। গাইড বুক এগুলো বন্ধ করার জন্য কিন্তু ওই যে অনলাইন যে আমরা এডুকেশন ফুল একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, এগুলো নিয়ে হয়তো আগামী দিনগুলোতে আরও বেশি কথা হবে। কারণ আমাদের বাজেটের একটা পোর্শন যেখানে যাবে না তা না, গুরুত্বপূর্ণ একটা পোর্শন যাবে। তবে এটা নিয়ে যত বেশি আলোচনা আজকে হচ্ছে, আজকে যেমন ওয়ান টিচার ওয়ান ট্যাবের কথা হলো বা এইগুলো, যত বেশি আলোচনা হচ্ছে তার থেকে ফান্ডামেন্টালসে আমাদের আলোচনাগুলো আরও বেশি দরকার। ফান্ডামেন্টালসে আপনাদের সকলের সাপোর্ট আমার আরও বেশি দরকার। বেশিরভাগ স্কুলে আসলেই কিন্তু ল্যাপটপ আছে তো কাজ করে না, বা তালা চাবি দিয়ে রাখতে হয়, 2 বছর তালা চাবি দিয়ে রাখার পর ব্যাটটা একাই নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের আছে। সো ওই যে ওই 10,000 পিয়ানোর মতো আমরা 10 লাখ ল্যাপটপ দিয়ে এই ধরনের জিনিসপত্র আমরা দেখতে চাই না, করতে চাই না। কোচিং আমরা বন্ধ করে ফেলবো, সেগুলো নিয়ে কাজ আছে। কারিকুলাম আমরা বিশাল চেঞ্জ আনবো। কারিকুলাম রিলেটেড আলোচনা আসলে ক্যাম্পি বা এই যে যারা এডুকেশন আমাদের স্টেক হোল্ডার আছেন, ব্র্যাক ট্র্যাক যারা আছেন, ইউনিসেফ যারাই আমাদের সাথে কাজ করেন, তাদের সাথে খুব শীঘ্রই বড়ভাবে আমরা বসা শুরু করবো। বিকজ আমরা বিশ্বাস করি কারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, বাট বৃহৎ একটা জিনিস।
হুটহাট অল্প সময় এগুলোর কোনো চেঞ্জেস যেন না আসে। সো মাননীয় প্রধানমন্ত্রী যেটা পরিষ্কার করেছেন, আনন্দময় শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস। সো আমরা প্রাইমারির জন্য স্পেসিফিক্যালি, অন্যগুলো নিয়ে তো আলোচনা আছে, বাট আমি প্রাইমারির জন্য স্পেসিফিক্যালি বলছি, আমরা দুই আঙ্গিকে শিক্ষা সাজাবো, কারিকুলামটা সাজাবো। একটা হলো লার্নিং উইথ প্লে, মানে খেলতে খেলতে শেখা, আর এটা হলো গল্প বলার মাধ্যমে শেখা। সো যা কিছু আমরা শেখাই সেটা মেইনলি এই দুই আঙ্গিকে কারিকুলাম আমরা তৈরি করবো।